ডেঞ্জারাস। উরে বাপ রে বাপ, অবস্থা খারাপ হয়ে যাব। আরে বাবা, ভূতে ধরলে উজারে দিয়া জাড়ফুঁক করে ভূত ছাড়ানি যায়, কিন্তু এই নেশা বাপরে বাপ সহজে ছাড়ানি যায় না। একবার ধরলে বাবা মার অবস্থা খারাপ হয়ে যায়, একদম চিন্তা দুশ্চিন্তা কিচ্ছু রাস্তা ছাড়ে না। কিন্তু সব দোষ কিন্তু বাবা, প্রথমে বাবা মাই অবহেলা করুন, খেয়াল রাখুন না, কিছু করুন না, এরপরে যখন নেশা ধরে তারপরে কিন্তু ছাড়ানি মুশকিল। ও, আপনারা তো কোয়া হইল না আমি কিতা নিয়ে কথা কই। আর আজকের কথা হইল বাচ্চারা মোবাইল দেখে যে মোবাইলের নেশা কেমনে হয়, মোবাইল আসক্তি তারা কেমনে হয়, কেমনে মোবাইল নেশা তারারও হয়, সেইটা নিয়ে আজকে আমরা কথা কইব। এবং কি কি লক্ষণ দেখলে বুঝে যায় যে তারা পুরাপুরি মোবাইলের নেশা তারা দড়ি লিছে, এটা নিয়ে আজকের বিষয়ে কথা কইব। তার আগে আপনারা কিন্তু মনে করিয়া আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করিলেন, তাড়াতাড়ি করিলেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে হইল গিয়া দেখুন, বাবা মা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, মা ঘরের কাজ, তারপরে রান্নাঘরের কাজ, তো সব সামলানি, এই করা হেনা তেনা সব কিছু নিয়ে ব্যস্ত থাকুন। বাবা অফিসের কাজ নিয়ে, তার বন্ধুবান্ধব এনাতে নিয়ে ব্যস্ত থাকুন। বাচ্চা যখন বাবা মারে গিয়ে জিগায় যে একটু শুনো না কথা কইতাম, গিয়া বিরক্ত করে, মারে বিরক্ত করে, বাবারে বিরক্ত করে, মারে বিরক্ত করে, মা তখন এটার থেকে রেহাই পাবার লেগে কয় একটু দাঁড়া দাঁড়া আমি দিয়ার কয়ে মোবাইলও কার্টুন ধরে নে, এটা নিয়ে 8 ঘন্টা তুই গিয়া বইয়া দেখ, একদম ডিস্টার্ব করবে না এর মাঝখানে আইয়া। এই যে মোবাইলটা দেওয়া হইলো নিজের আরে বাঁচানির লাগি, তারারে সময় না দিয়া ওই যে মোবাইল দেওয়া হইলো, এই কিন্তু শুরু হইলো মোবাইলের অভ্যাস। বাচ্চারা মোবাইল দিল, মোবাইল দেখলো, কোনো সাউন্ড, বিভিন্ন রকমের সাউন্ড হয়, উত্তেজক সাউন্ড হয়, যেটা তারা উত্তেজনা দেয়, মজা পায়। আর বিভিন্ন ধরনের কার্টুন, নাচানাচি, স্পিড যায়, এতে তারা উত্তেজনা পায় এবং মজা পায়। এই থেকেই মোবাইলের প্রতি তারা ইন্টারেস্ট বাড়তে শুরু করলো। এরপরে হইল গিয়া বাচ্চারা যখন খাইতে দেওয়া হইলো, বাচ্চায় জ্ঞান জ্ঞান শুরু করলো, প্যান শুরু করলো, না আমি খাইতাম না, আমার বালা লাগে না, এটাই দিও না, এটা দিও না। মারা প্রথমে বুঝাইন, বালা লাগে, মারতে যাইন, বকাঝোকা করুন, যখন কিচ্ছু হয় না তখন কই দাঁড়া, কয়ে মোবাইল চালাই দিলে, এই দেখ খেলা দেখ বা নাচ দেখ, এই দেখ কত সুন্দর নাচের, দেখ ওই দেখ নাচের কয়ে খাওয়ানি শুরু করলো। বাচ্চা তো ওই মোবাইল দেখতে শুরু করে দিল, মোবাইল দেখে নাচের ওই নাচ দেখতে দেখতে খাওয়া শুরু হইলো। বাস, ওই গেল গিয়ে মোবাইলের নেশা। এই যে দেখে তার আনন্দ পাওয়ার, এই তো মধ্যে মা খাওয়াই দিল, মা ভাবলা বোধ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট তারে মোবাইল দিলাম, এতে কিতাই গেলো, আমার তো খাওয়ানি শেষ, আমার ঝামেলা শেষ। কিন্তু না, বাচ্চা বুঝলো যে আমি কান্নাকাটি করি, চিৎকার যদি করি, তখনই সঙ্গে সঙ্গে মা আমারে মোবাইল দিয়ে আমার শান্ত করার লাগে। এটা কিন্তু বাচ্চার মাথার ঢুকে যায়। বাচ্চারা কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি রাখে। এই যে অভ্যাসটা করাই দিলা, এটা কিন্তু তার মাথার ঢুকে গেল গিয়া, বুঝছো? তৃতীয় যেটা হয় কিতা, বাচ্চারা কিন্তু সব অনুকরণ করতে পারে, বাবা মা কিতা করা, যা দেখে যা শুনে তারা মনে রাখতে পারে। এখন বাড়ির দেখে দাদারে, বাইরে বোন রে বা বাবা মা সবরে দেখুন মোবাইল নিয়ে ঘুরা, কাজ করা হাতো মোবাইল, কথা কইরা মোবাইলের লগে সারাক্ষণ, হে সবরে দেখেন যে মোবাইল দিয়ে কথা কইরা মোবাইলে ব্যস্ত থাকে। তাহলে হে বুঝবো বোধহয় মোবাইলটা বোধহয় জীবনের স্বাভাবিক অঙ্গ, সবার সঙ্গে সঙ্গে থাকে। তখন তারও ইচ্ছে হইব যে আমারও মোবাইল থাকতে লাগবো, আমি কেন দেখতাম না, সবাই কথা কইব, আমি কেন কইতাম না। এই যে তার উৎসুকতা, এই যে তার জিজ্ঞাসু ব্যাপারটা শুরু হইলো, তার আস্তে আস্তে এই মোবাইলের প্রতি তার ইন্টারেস্ট বাড়তে শুরু করলো। হে গিয়ে আস্তে আস্তে মোবাইল চাইতে শুরু করলো, দাদার কাছে, মার কাছে, বাবার কাছে, একটু দেখি না, তোমরা দেখো, সব কথা কও, আমারে দেও না, আমার একটু দেও, আমি দেখতাম। এই যে একটু করতে করতেই কিন্তু নেশাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তারপরে হইল গিয়া বাবা মা তো সময় দিতে পারে না, স্কুল থেকে আওয়ার পরে শহরে ফ্ল্যাট বাড়ির থাকে, ছোটো সাইড দেওয়ালের মধ্যে তার জীবন, বাইরে যাওয়ার নাই, এখন খেলার দুয়ার মাঠও নাই, আশেপাশে কোন জায়গায় মাঠ নাই যে খেলার যেত, আর একলা তো বাড়িতে দিতে না, কারণ কোন সময় কীটা হইবে কে জানে, কোনো দুর্ঘটনা ওইগুলো কেউ তুলিয়ে লইয়া গেল গিয়া, সবসময় মা বাবার ভয় লাগে। তাছাড়া শহরাঞ্চলে বা যেখানে যেখানে ফ্ল্যাট বাড়ির সিস্টেম আছে, সেখানেও কীটা হইব, বন্ধুবান্ধবও খুব কম থাকে, আজকের যুগে যে যার বাড়ার থাকে, বাইরে যায় না, ফলে একাকিত্ব হয়ে যায়, একঘেয়েমি জীবন হয়ে যায়, কীটা করতে পালা পায় না। তখনই এই মোবাইলের গেম, কার্টুন দেখা, রিল দেখা, এইতে তার নেশা শুরু হইলো, আসক্ত হইতে শুরু করলো মোবাইলের প্রতি। কারণ এটার মধ্যে সময় কাটি যায়, তার মজার মতো সময় কাটি যায়, বুঝেন না, হে আনন্দও পার। আস্তে আস্তে ওই মোবাইলের প্রতি তার আসক্তি বাড়তে শুরু করলো। এরপরে হয় কিটা, বাড়ির মধ্যে ঝগড়া হয়, বাবা মার সবসময় ঝগড়া লাগি থাকে, দাদা ভাইয়ের মধ্যে টেনশন, বাইরের টেনশন, স্কুলেও গিয়ে বন্ধু বান্ধবের লগে ঝগড়াঝাটি হয়, টিচাররা তাদের পড়াশোনার লাগি চাপ দেন, সব কিছু সমস্যা, টেনশন, ভয় থাকে তার মধ্যে। আর বাবা মায় যে টেনশন করেন, জড়াজাটি করেন, এটাতে বাচ্চারা নিরাপদ ফিল করে না, তার মধ্যে একটা নিরাপত্তাহীনতা ভোগে তারা, ফলে তার মধ্যে একটা টেনশন থাকে। তো এই টেনশন থেকে রিলিফ পাইতে গিয়ে কীটা করতো,
তখন ওই মোবাইল নেই, বাবা একটু মোবাইল দেখি তাহলে আমি সব কিছু ভুলিয়ে থাকবো। ওই মোবাইল নিল, মোবাইলে গেম খেলা শুরু করলো, মোবাইলে গেম খেলতে 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 এর মধ্যে আসক্তি বাড়ি গেল, মোবাইল দেখতে শুরু করিয়েই। তারপরেই গান দেখতে হয়, রিল দেখা, এটাতে ওই কিতা উত্তেজনা বাড়ে। কেমনে বাড়ে? কারণ যে মোবাইলটা স্পিডে দেখে না, চোখের উপরে পড়ে, অস্থিরতা বাড়ি যায়। তখন কীটা হয়, মাথার থেকে না একটা হরমোন নিঃসরণ হয়, যেটা তারা উত্তেজনা বাড়াই দেয় এবং এটাতেই তারা আনন্দ পায়। এটাই সবচেয়ে বড় ক্ষতিকারক, অস্থিরতা বাড়াই দেয়। বুঝলে ব্যাপারটা? এ ছাড়া হইল গিয়া সব সময় বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে যখনই বাইরে যায় বন্ধুবান্ধব গেম নিয়ে কথা করে, এটা চ্যালেঞ্জ হয়, এটা হেভি গেম, এটা খেল, আমি তো রাত্রভর গেম খেলি, আরে কম্পিটিশনে জিতা যায়, হেভি লটারি আছে, অমুক আছে তমুক আছে। বাচ্চারা এটা দেখে কয় রে এরা খেলের, আমি খেলতাম পারি না। বন্ধুবান্ধবের দেখে দাদা ভাই যেখানেও আত্মীয় স্বজন যেখানে সব জায়গা থেকে মোবাইল নিয়ে খেলা চলে, তারা খেলের, গেম খেলের, অমুক খেলে তমুক খেলে, হের কিচ্ছু নেই। তখন তারও বাড়ি যায় যে আমার কেন মোবাইল থাকতো না, আমি কেন খেলতাম না, সবাই খেলতে পারেন, আমি খেলতাম না কেন। বাড়িতে জিদ ধরলো, আমার দেও, আমি একটু খেলতাম, আমি গেম খেলতাম। এই যে শুরু হইলো, এরপরে অ্যাট্রাকশনটা আস্তে আস্তে মোবাইলের প্রতি বাড়তে শুরু করলো, ওই গেম খেলা শুরু করলো, রিল দেখা শুরু করলো, এবং করতে করতে এমন অবস্থা হয় যে মোবাইল দিনে 3 ঘন্টা 4 ঘন্টা মোবাইল দেখা শুরু হয়ে যায় এবং নেশাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবং লক্ষণ কেমনে বুঝবা? দেখবা বাড়িতে আত্মীয় স্বজন আইলে তার লগে কারোর লগে কথা কইতে চায় না, একলা একলা বই থাকে ঘরের মধ্যে মোবাইল নিয়ে, বাবা মা সবার সঙ্গে কথা কম কয়, হে বাইরে যেতে চায় না, খেলতে যেতে চায় না, বন্ধু বান্ধবের লগে দেখা করতে চায় না, কেউ আইলে কারোর লগে কথা কইতে চায় না, পড়াশোনাত মন বয় না, ঘুমাইতে গেলে ঘুম হয় না, খাইবার ঠিক মতো টাইমে খায় না, অস্থির অস্থির হয়ে যায়, তার কাছ থেকে মোবাইল লেগে চিৎকার করে, লাফাঝাফা করে, কান্নাকাটি করে, চিৎকার করে। তখনই বুঝবা যে তার মোবাইলের আসক্তি লাগিয়ে গেছে। এটা ছাড়ানি এখন ভীষণ মুশকিল। এটা করতে গেলে কিন্তু আপনারা দায়িত্ব লইতে লাগবো, বুঝছেন? এই হলো এই সব কারণে গিয়া মোবাইলের আসক্তি হয় বাচ্চারার মধ্যে। এটা মনে রাখবো আপনারা, বাবা মা যারা আসুন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা। খেনে খেনে হয় এটার প্রতি আপনারা কিন্তু খুব খেয়াল দিবা, যত্ন করিয়া বুঝবা, এরপরে সেই অনুযায়ী আপনারা স্টেপ নিতে লাগবো। দেখুন মোবাইলের আসক্তি কীভাবে ছাড়ানি যায় সেটা আমি আজকে কইতাম না, কইলে বহুত বড় হয়ে যাব গিয়ে ভিডিও, বুঝছেন তো? পরের নেক্সট ভিডিওতে আমি কইমু মোবাইলের নেশা কীভাবে ছাড়ানি যায়, আমি বালাভাবে আপনারা বুঝাই দিব। আপনারা লাগে আমি আরেকটা ভিডিও করবো যাতে আপনারা বাচ্চা এটার থেকে মুক্ত হয়, বালা হয়, তার ভবিষ্যৎ বালা হয়, জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করে বাসে, আপনারাও শান্তিতে থাকুন। এটা তো আমি চাই, এর লাগি তো আমি এই ভিডিওটা বানাইতেছি আপনারা লাগি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন, আমি পরেরটাতে বালা করিয়ে সব বুঝাই দিব, ঠিক আছে? যদি বালা লাগিয়ে থাকে তাহলে কিন্তু শেয়ার করবা। যে বাচ্চার লগে এটা হইছে তার মার লগে যদি শেয়ার করেন তো তারা লাগে উপকৃত হইব। এরকম যারা এরকম বাচ্চা নিয়ে বুগের তারার লগে এটা শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হইব, বুঝছেন তো ব্যাপারটা? আর ও পরের ভিডিওর লাগি অপেক্ষা করবা, লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আজকাল লাগি রাখি, হ্যাঁ? শেয়ার করবা কিন্তু, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না, এটা মাথাত রাখবা। আই তাইলে থ্যাংক ইউ।